কি রে, রাত 8টা 9টা বাজতে চললো, তুই কার সাথে চ্যাটিং করতে গেছিলি? ও মাই, আমার কি সব বুলাসের কথা বলছি, চ্যাটিং করতে গেছিলি? হ্যাঁ গো, আমি এই বুড়ো বয়সে কার সাথে চ্যাটিং করতে যাবো গো? তোকে দেখি মনে হয় না বুড়ো, তোকে দেখি মনে হয় তুই আই বড় ছুরি। কি বলতে চাইছো কি তুমি বলো তো? এমা তোকে মইতে আই বলে ছুরি তাই বলতে। তুই মানে চুপ, মানুষ মানুষের বাড়ি যেতে পারবে না লাইগো। তুই কোন মানুষের বাড়ি গেলি? তোর মেয়ে তো মিথ্যা করে আমাকে বললো মা ঘষির টাকা আনতে গেছে। হ্যাঁ তো ঠিকই বলেছে। তুই আমার পারমিশন ছাড়া এখানে ওখানে হুটহাট করে যাই না। কি আমার বুড়ো চুদারে আমার পারমিশন ছাড়া কেন করে যাবে না? তার মানে তুই যাবি বলতে চাইছিস নাকি? চুকুই সব বেশি বকাও না। ঠিকই বলেছিল আমার ছেলে ফুটু যে বাবা তুমি বিয়ে করছো আজকে, দেখো তুমি একদিন ঠিকই কাটে গজালে লেগে যাবা। তো এখন যা বুঝতে পারছি আমার ছেলে খারাপ কিছু বলেনি। তো সুগারে ব্যাচ নিজের ছেলেটাকে তো শাসন করতে পারলা না, সে ছুরি কেলি তো সে আরাম করে সংসার করছে। আর এইদিকে আমার মেয়েটা বুকের মাঝে পাহাড় নিয়ে রাত কাটাইছে। তুমি একবার আমার বিটিটার কথা ভাবলো না যে আমার বিটিটার কি হবে? তুমি কি মন দে মামা, অন্য মেয়ে মান কেন তুমি? শুকাবে উচিত কথা বললি দেখুন, ও সুগা তুই সুগা, সত্যির বিচার পেলাম না তোমার কাছে। আমি ছুঁই মারবো মা। সুগা তুই সুগা যা। তোরা যা মা বিটিতে করতে লেগেছিস, তোরা আমরা আমার ছেলেটাকে আর বাঁচতে দিবি না। কেন তোমার ছেলের বুকের উপরে কি গরম ভাত ঢেলে খেলাম নাকি? ছেলেকে ওষুধ করতে গেছিস, করতে গেছিস, ওয়া করতে গেছিস, কেন সব করছিস কিসে লেগে? তাহলে আমার বিটিটার কোনো দাম নাই তাই তো? ও মনে হয় বানে জলে ভেসে এসেছিল মনে হয় নাকি? তুমি মাংমারানির সাথে কথা বলি কেউ পারে না। তোমার মানি ভাই সব বেশি বকি না। কি রে, আমি যে তোর স্বামীর আমাকে মাংমানি ভাই বলছিস? তোমার মেয়েটাকে সঠিক বিচার পাইয়ে দিলে না, তুমি ওই ছুরিটার সাথে ওকে পাঠিয়ে দিলে ওই বাড়িতে। তোরা কথা নিজে নিজে বিচার করলি, আমি আর করতে পারছি না। তাহলে বেশি কেলামো মারিও না সব। তুমি মাংমারানি নারকেল বেগম ডাব ভাতারি, তুই বিশাল যন্ত্র। তুমিও যন্ত্রটা কম লয়, তুমিও যন্ত্র বিশাল। তুই মাংমারানি ঢিপ কপালি মাগির সাথে আবার কি কেউ কথা বলে রে? বলতে কে বলছে, চুপ করে ঘুমাও। জীবনটা পুরো শাল পাতা হয়ে গেল ফেদা, চিন্তায় চিন্তায়। কই থেকে বলছো তো চিন্তা? ছি, জীবনটা আর কথা এখনকার যা দিন দুনিয়া পড়েছে, এখনকার দিনে ভালোবাসা করলে বেশি দেরি করলে হবে না, বুঝলি তো? ধরাম করে ধরে পরাম করে বিয়ে করে নিতে হবে। আর নাইলে বে এদিকে তাকা, আর নাইলে অন্যজনা বিয়ে করে নেবে, বুঝতে পেরেছিস তো? আর তুই ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবি, আর অন্যজনা তুই যে মেয়েটাকে ভালোবাসিস তাকে নিয়ে ফুল সোজা রাতে গায়ে হাত বুলাবে, পায়ে হাত বুলাবে, মাথায় হাত বুলাবে, আর তুই এদিকে বিছানে ছটফট করবি, বুঝলি তো? সেই জন্য বলছি পরাম করে বিয়ে করে নিবি মেয়েটাকে। মারা একটা সমস্যার মধ্যে পড়ে গেছি আমি। কি সমস্যা হবে বল না আমাকে। মেয়েটার বাপ মানে আমার যে শ্বশুর হবে সে মারা এমএলএ জীবনা। এমএলএ? এমএলএ না মন্ত্রী বে? আর বলি না মারা পঞ্চায়েত প্রধান ছিল, দিয়ে পাড়ার লোকে ঘুষ টুস খাইয়ে জোর জবস্তি করে মারা ভোট ফোট নিয়ে এমএলএ হয়ে গেছে। তাহলে মেয়েটাকে তুই যদি নিয়ে পালা, আজ থেকে পরোটা শাখা করে শিখিয়ে দেবে তবে? কি বলছি রে মারা, সত্যি করে পড়াটা সাহায্য শিখিয়ে দেবে? না, তোমাকে জামাই বলি ঘরে আদর করে নিয়ে গিয়ে তোমাকে রাজহাঁসের ডিম সিদ্ধ খাওয়াবে, বানার হল আমার। এমএলএ মেয়ে হুঁশ আছে তো তোমার? 100 দিনের কাজের টাকা, বিধবা ভাতা, সদবা ভাতা, রায়বড় ভাতা, সমস্ত ভাতারের টাকা ওরা গাঁড় মেরে পকেটে ভরে রেখে দেয়, বুঝতে পেরেছিস তো? ওদের আবার টাকার অভাব আছে, ওরা ভালো ভদ্র লোকের ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে। আর তুই যদি মনে করিস আমি মেয়েটাকে পালাবো, তোকে পটকি পটকি মারবে। তাইলে মেয়েটাকে যে বিয়ে করবো তার উপায়? উপায় তো আছে বড়া, কিন্তু ওই উপায়ে বিশাল হিম্মতের দরকার। তোর আবার হিম্মত আছে তো বড়া? হ্যাঁ হিম্মত আছে। তাহলে মেয়েটাকে ডাইরেক্ট বলবি, বলি তোমার যা বাপ সেটা আমার সাথে তোমার কোনোদিনই বিয়ে দেবে না, তুমি আমার সাথে পালিয়ে চলো। বলবো। তাহলে কবে বলবো এটা? কালকে আমার সাথে দেখা করতে হবে, তখনই বলবো। আর যদি না যেতে চাই, ভুলিয়ে ফাঁসিয়ে আড়ালে লিগে দুবার পকেট কাট করে দিয়ে দিবি, তাই তোর প্রতি বেশি টান হয়ে যাবে। বুঝতে পেরেছিস তো? হ্যাঁ বুঝতে পেরেছি। এক কাজ কর, রাত হয়ে গেছে, বাড়ি চো, বউ আবার আমার খ্যাচ খ্যাচ করবে, মানে কালকে আবার কথা হবে দুই বন্ধু। হ্যাঁ বন্ধু? বেশ ঠিক আছে চ। তাহলে এই তোর ভালোবাসা? রাত্রি 10টা বাজতে চললে কোনো বাড়ি আসার কোনো নাম নাই। কেন মইতে যে আমার আগেকার স্বামীটাকে ছেড়ে এলাম, কি ভুলটাই না করলাম। ছি বউ, শোনো বউ, এই লুমুনাই বাড়ি কই গো? আমার চুলকু বুলকু পাকিয়ে এই তো আমি ঘরে। ও বাবা, আমি বাথরুমে খুঁজি বউ। বাথরুমে কি করে মারবো, ঘরে বসেছি তো। মাকে যা শোনা বউ আমার, তুমি এতক্ষণ কোথায় ছিলে? কোথায় এত রাত পর্যন্ত? কি হলো, কথা শুনতে পেছো না নাকি? তোমাকে বলছি। ওই আমার একটা বন্ধু আছে পাঁচু বলে নাম, তার সাথে চাঙে বসে বসে গল্প করছিলাম। কিসের গল্প? এত রাত পর্যন্ত বেটা ছেলে আবার? না মামাই গল্প বুড়া, বেটা ছেলে গল্প আবার কিসের গল্প? তুমি বিশাল শিয়ানা মাল বলো। তুমি ডুবি ডুবি বেশি জল খেও না, পেট ফেপে মরে যাবা। সব রকম খবর আমার কাছে আছে। বউ তোর কি হয়েছে কি বলতো? সেই বাজার নিয়ে এলাম, সেই তখন থেকে তুই এরকম করছিস, কি কেসটা বলতো বউ? তুমি একটা আইবুড়ো মেয়ের পেট করে 3 লাখ টাকা জরিমানা দিয়েছিলে। আরে সর্বনাশ! আরে বউ তোকে এসব কথা কে বললি রে? আগে তুমি তাই করেছো নাকি সেইটা বলো। 3 লাখ টাকা জরিমানা দিয়েছো তুমি? ও মা গো, কোনখান কি ছেলে আমার সংসারে শুকনো ফ্যাসাদ লাগিয়ে দিয়ে গেল গো। আরে গো তাকাও, আমাকে নিয়ে সংসার করতে গেলে পরে ভালোবেসে ভদ্রভাবে সংসার করতে হবে আমার সাথে। আমার সাথে কোনো চেয়ার বাকি চলবে না। এ বউ, কোনখান কি ছেলে আমাদের বাড়ি এলো রে? কোনখান কি ছেলে রে? তার নামটা কি রে? একবার বলতো নামটা বলতো, দেখ দুটো পাকে ধরে পরাম করে টেনে ছাড়িয়ে দেবো। বলতো নামটা বলতো একবার বউ। বেশি কথা বলো না, ওই টেবিলের তলায় ভাত আর জল আছে, খেয়ে নাও, দিয়ে চুপ করে সাওগা। ভাতটা টেবিলের তলায় রেখেছিস কেন? বাস্কর উপরে তাইলে ওদের উৎপাত করছে, দিয়ে ফেলে দিচ্ছিস, সেজন্য আমি টেবিলের তলায় রাখলাম। তুই আবার আমার আগেকার বইয়ের মতো করছিস নাকি? বাল করছি, আগেকার বইয়ের মতো করছি, আগেকার বইয়ের মতো করলেই করবো। শোনা বউ, এইরকম কথা কিন্তু তোমার মুখে শোভা পায় না বউ। তোমাকে আমি মনে প্রাণে ভালোবেসে বিয়ে করেছি, আমি কখনো ভাবতেই পারিনি তোমার মুখ থেকে এরকম দুলস্পর্শী কথা শুনবো। হ্যাঁ হ্যাঁ, কেলাচুদা এত রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকে কার বউয়ের সামনে? কেলাচুদা বললে তুমি? হ্যাঁ তা কি হয়েছে বললাম তো।
তুই আমার নাই চাই একটাই বউ, তো কেলাচিটা কি রে? তুই যদি আমাকে 12 চুদাও বলিস তাও আমার কোনো রাগ হবে না। মিশি বকুলে যাও ভাত খাও গা। তুমি ভাত খাও না? আমি খেয়েছি, তুমি খাও গা। সে কি রে বউ, জীবন ফুরিয়ে যাবে, ভালোবাসা ফুরাবে না জীবনে। মুড়া আরো আগে কেন আসিনি এই ভুবনে? এই গানটা যে দুজনে একসাথে গাইলাম, বউ দি তোমার আগে ভাত খেয়ে নিলি বউ। আমার খুব খিদে পেয়েছিল, সেই জন্য আমি ভাত খেয়ে নিয়েছি। বেশ বউ, ভালো করেছিস শোনা বউ আমার, তোমাকে বুঝিয়ে দিলি মনে প্রাণে যে তোমাকে খুব ভালোবাসিস। শুধু আমি একা ভালোবাসলেই হয়ে যায় না, তোমাকে ভালোবাসতে হয়, তোমাকে ভালোবাসা দিতে হবে। কি বলছিস রে শোনা বউ আমার? আমি তোকে ভালোবাসি না? তোকে ভালোবাসা দিই না আমি? পরশুদিন রাত্রেই তো তোর হাতটা পাটা মাথাটা কটকট কটকট করে কামড়াইছিল, আমি কেমন টিপে দিলাম। ভালোবাসি না তোকে আমি? বেশ ঠিক আছে, আজকেও মজাই লাগছে, মাথাটাকে একটু টিপে দিবে যাও, ভাতটা খেয়ে নাও গা। কি করে মজা লাগলো? পড়ে গেলি নাকি? না না, ভাত বসাইতে গিয়ে মজাই লাগলো। কি বলছিস রে বউ, ভাত বসাইতে গিয়ে মজাই লাগলো? হ্যাঁ হ্যাঁ বল, আমি মিথ্যে কথা বলছি নাকি তোমাকে? বেশ বউ, বেশ বেশ বেশ, যাও ভাতটা খাও গা। কি হলো আবার মুখ পাড়া তাকাইছো কেন? যাও ভাতটা খেয়ে নাও গা। স্বামী সেবা করবি না বউ? তো ওখান থেকে ভাতটা আমাকে এনে দিবি না বউ? মজাই লাগছে গো, আমি নামতে পারছি না, তুমি কেন বুঝছো না বলো তো? যাও যাও যাও, খেয়ে নাও গা, যাও। কি রে বউ, ডাল এনে দিচ্ছিস নাকি? হ্যাঁ, তো কি হয়েছে, ডাল খাবে না নাকি তুমি? দূর বাল, ডাল বাল, আমার ডাল খেয়ে আমার আবার খারাপ হয় না। তোমার আবার খারাপ হয়েই বা কি হবে? তুমি তো কাপুরুষ, একবার পক করে ভরে খাও, দি পুক করে তোমার লেটি যায়। লেটি যায়? বে দাঁড়া, আজকে টাইট করে নেবো। শোনা বউ আমার, ভাতটা খেয়ে দাও। এসে যান, তোমাকে এক ভাত খাইয়ে দেবো, এসো। তুমি খাও, তুমি খাও, আমি খেয়েছি। ভাত খাবো না শোনা বউ আমার? এসো কেন? এক খাবার মন চাইছে খাইয়ে দেবো তোমাকে, এসো। তুমি খাও গো, আমি খেয়েছি, আমার কোনো খিদে নেই, তুমি খেয়ে নাও। আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, তুমি খাও। শোনা বউ আমার, তাহলে খাবি না বলছিস? বল, তুমি কথা বুঝো না কেন বলো তো? বললাম তো তোমাকে খেয়ে নাও, আমি খাবো না, আমার পেট ভরা আছে, তুমি খেয়ে নাও। বেশ বউ, বেশ বেশ বেশ, তুই শোলে আমি খেয়েছি। এইগুলো কি বলা সহ্য করা যায় বলে? তুই ভাত খেতে খেতে ঘুমিয়ে গেল মাথা। তোমরাই বলো বলা, মনে করলাম ভাত মাত খেয়ে একটু আরাম করে লাগাবো, এরকম মাথা ঘুমিয়ে গেল, তাহলে এগুলো ভালো লাগছে বলো? শোনাবো ও শোনাবো। শোনা, এই শোনা, কি হলো বল আমার? মানুষকে একটু শান্তি করে ঘুমাইতে দিবো না নাকি তুমি? এক্ষুনি ঘুমাইতে হবে দিবো? হ্যাঁ, একবার ঠিকঠাক করে দুবারে ঘুমাবি তা কি? বল, তুমি কথা বুঝো না, বলছি ভাত বসে দিকে মজাই লেগেছে, তাও সে এরকম করছে। সে বড় ঢেমনটা এরকম করতো, সে খানকি খাটি বলতো মেন্স হয়েছে। মেন্স হলেও করা হয় না। তুই কি বল আমাকে বুকা পেয়েছি নাকি? মেন্সলি করা হবে না, মজাই লাগলি করা হবে না, বড় আগার পাকা মারাচ্ছি নাকি তুই? যা বুঝো না সুঝো না, তাহলে বকু না, ঠিক আছে? আমাকে ঘুমাইতে দাও। বল, আমার সারাদিন সংসারের কাজ করে করে জানটা হালাকালা হয়ে গেল, একটু শান্তি করে শুতে আইবো, তাও পাবো না শুতে পারলি। নিজে নিজে সুখ শান্তিটা খুঁজে লিছিস লাই, আর আমার যে কি হবে সেটা একবার ভাবছিস না তুই? কেন, তোমার আবার কি হবে? একদিন না বুঝতে পারলে কি ঘুমাবো না নাকি তোমার? বাড়া, এ জীবনটা কয়লা করে দেবে রে। কত যদি তোমার মন না মানে তাহলে ভুইতে হবে, এসো। মন থেকে বলছিস তো বড়া? আগেকার স্বামীটাই আমার ভালো ছিল, দুঃখ কষ্ট বুঝতো, এ কি বুঝে না, মানুষের শরীর খারাপ না কি খারাপ কিছুই থাকে না, ভাগ্য খারাপ হলে যা হয় নিজে পাই নিজেই তো করে মারলাম। শোনা বউ, একবার টাকা বলছি বউ, মেয়েদের মন না প্লাস্টিকের ধুন, আজও বুঝলাম না বউ। যদি দুদিন গায়ে হাত না দিই, দুদিন যদি এসে ভাত মাত খেয়ে শুয়ে পড়ি, তাহলে তারপর দিন বলবে ঢেমনি করে এলো। আর এখন মন চাইছে একবার লাগাইতে, বলছি মজাই লাগছে, মেন্স হয়েছে, তাহলে কোথায় যাবো বউ? এই জন্য বলতে পারি শোনা আমার। বল, আমার কোথাও যেতে হবে না, পাশে চুকুরে সাউগা, কালকে করবে যা করবে। কালকে করবো? হ্যাঁ কালকে করবে। আর এখন যে খারাপ হয়ে গেছে, তাহলে এখন কি করবো? বাথরুমে যাও, দিয়ে হ্যান্ডেল মেরে শুগা। বাথরুমে হ্যান্ডেল মেরাইবো? আমি জানি না, বল কি করবে তুমি? ঘুমিয়ে গেলি নাকি রে সত্যি করে? আগেকার বটাই মনে ভালো ছিল, মাছ ধরে দিও একবার লাগাইতে পারতাম, কিন্তু এখানকে ভালো বেশি লাগাইতে পারছি না। কই রে, ঘুমিয়ে গেলি নাকি? বাপরে বাপ, একটু শান্তি করে ঘুমাইতে দিছি না? তেমন একবার কইতে দে, তবে তো ঘুমাবি তো। এখন বুঝতে পারছি তোমাকে আমি। তুমি আমার মনকে ভালোবাসো না, তুমি আমার জয়বনকে ভালোবাসো। জয়বনকে ভালোবাসে কেন? আমার বড় ভাইয়ের কি জয়বন ছিল না? ওর কি চিনির কায়না পাকান ছিল না? ওর কি গুতু মারা জায়গা ছিল না? ওর কি মোটা জায়গা ছিল না? ওর কি 2.5 কেজি করে 5 কেজি দুটো কদে ছিল না? সবই ছিল। তারপরেও তোমাকে কেন আমি বিয়ে করেছি জানো? জানো মাস? কারণ ও মাগে আমাকে স্বামী বলে মানতো না। আর একবার যদি বলতাম এদিকে ঘুরে এসো, কত রকম তোমার মতো ল্যাকড়ামো ঝগড়ামো করতে ওদের, তারপর মাছ ধরে দিয়ে লাস্টে বেলায় সে পরের মতো একবার করতে হতো আমাকে। সেই জন্যই আমি মনে মনে ভেবেছিলাম যে এই ঢেমনকে আমি জীবনে সুখ পাবো না, তাই আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। জয়বনের জন্য লয়, তুমি ভুল বুঝছো জান। হ্যাঁ, তবে একটা কথা বলতে পারো, আমরা বেটা ছেলে পুরুষ মানুষ, প্রতিদিন একটু ভাত মাত খাওয়ার পরে বিড়িমিড়ি খাওয়ার পরে আমাদের একটু লাগাইতে ইচ্ছে হয়। আর সেই সময় যদি বউ বাঁধা দেয়, তাইলে একটু মুডটা খারাপ হয়ে যায় না শোনা বউ আমার? সেই জন্য বলছি জান, আমিও তোমাকে মনে প্রাণে ভালোবাসি। একবার করতে চাইলাম বলে তুমি আমাকে একবারই খারাপ ছেলে ভেবো না। আমি সুন্দর ফাইন ছিলে।
বেশ ঠিক আছে, তুমি যা ভালো লাগবে তাই করো, আমি বুঝতে পারিনি কি তোমার ভালোবাসাটা। একবার তাকাও শোনা বউ আমার, একটা কথা সবসময় মনে রাখবা শোনা বউ আমার, আমি তোমার স্বামী, আমি তোমার শরীরের ভালো মন্দ সব জিনিসটাই বুঝি, বুঝতে পেরেছো তো জান? আজকে সকাল থেকে তোমার মনের অবস্থা ভালো লাগে খারাপ আমি বুঝতে পারছি, কেউ না কেউ আজকে আমাদের বাড়ি এসেছিল, যে কিছু না কিছু তো তোমাকে বলে গেছে, সেই আগে তুমি বলছো মজায় লাগিয়ে এই লাগিয়ে তাই লাগিয়ে, কিন্তু আদৌ তোমার মজায় লাগেনি। কি হয়েছে একবার সত্যি করে বলো তো জানো আমার? কে এসেছিল গো শোনা আমার মধ্যে আমার, বলো তো জানো আমার? দুটো লোক এসেছিল, দুটো লোক এসে বলছে তোমার স্বামী কোথায়। কে কে সেই লোকগুলো কে? আমি চিনি না, একজনে কালো জামা পরে ছিল আর একজনে সাদা গেঞ্জি লাল প্যান্ট পরে কুমড়ে কুমড়ে চুল। ই বাড়া কোন শালা রে বাড়া, কালো কুকুর শালাই ছিল নাকি? শোনা আমার যাকে বলছিল, বলছে তোমার স্বামী চরিত্রহীন, আমার বন্ধুর বোনের পেট করে দিয়েছে, 3 লাখ টাকা জরিমানা দিয়েছে, ও ছেলে ভালো নয়, একবারে নোংরা খুবই ছেলে, তাই বলছিল তোমার লিগে। আরে সর্বনাশ, কোন খান কি ছেলে রে আমার এই সুখের সংসারে দুঃখের আগুন লাগাবার চেষ্টা করছে। আর কি বলেছে শোনা আমার? আর বলেছে যদি কোনো সুবিধা অসুবিধা হয় ঠিক আছে আমি আসবো, মাঝে মাঝে দেখা করতে আসবো, আর আমাদের বাড়িতে পায়খানা নাই বলে পায়খানার জন্য জিজ্ঞেস করলে দেবো, যে বড় ভাইকে বললে তোমাকে একটা পায়খানা দেওয়ার ব্যবস্থা করে দেবো, তাই বললো। আর কি বলেছে খানকি ছেলেটা? ওইটুকুনি বলেছে, আর কিছু বলেনি। শোনো টাকা আমার দিকে, ওই বুকাচুদা শুয়ে বাচ্চা যদি আমাদের বাড়ি আসার চেষ্টা করে ঠিক আছে, বারান্দা থেকে দাঁড়িয়ে আঁশ কাটা বটি দেখাবে, বলবে এখানে এলে পা আমাকে কেটে দেবো, তাই বলবে। ভালো লাগছে গো, কোন চুদির ভাই ভালো লয় রে, কোন শালা ভালো লয় রে এই জগতে, সব শালাই আসবে ভুলি ফাঁসিয়ে ভাব কইতে দিকা পতিলে ভরে দেবে। খবরদার ওই শালাকে বাড়ি ঢুকতে দিবি না, বারান্দা থেকে আঁশ কাটা বটি দেখাবে, বলবে এখানে এলে তোমার পা কেটে দেবো, পালাও এখান থেকে, তাই বলবে। ওরা আমার চিরশত্রু, ওরা আমার বাবাকে আমাকে শান্তি দেয় না কো, ও শালাদের জন্যই আজকে আমাদের হালে পানি নাই। বেশ বেশ তুমি ঘুমাও, অধিকার বাড়ি ঢুকতে দেবো না আমি। আর আমার ঘুম আসবে না বউ, তুই ঘুমো, ও শত্রু লেগে গেছে পেছনে, তুই কেউ সুখ করে শান্তি করে আমাকে সংসার করতে দেবে না, দেখবো শালুরা। আর তুই যা আজলি যদি মেয়ে তুই তোদের কথা শুনলি মনে হইলো। শুনেছি কিন্তু আর শুনবো না, যদি ওদের কথা শুনিস নিজের কপালে নিজেই ছাই ফেলবি, তখন বুঝবি। আমি কার কথা শুনবো না, তুমি ঘুমাও। তাহলে আমি যে তোর স্বামী, ওরা সকালে এসেছিল আমার বাড়িতে, আমার কাছ থেকে তো কথাটা গোপন করে রেখেছিলি বউ, দিয়ে আমার সাথে এখন ঝগড়া করছিস তুই, যে বলিস আমার মাজায় লাগছে, সত্যি করে বল তোর মাজায় লাগছে বউ? না মাজায় লাগেনি, ওই জন্যই রাগ হয়েছিল যে আমার স্বামী আমাকে ভালোবেসে বিয়ে করলে, তারপর এরকম করলে, সেই জন্যই রাগ হয়েছিল। ওখান কি ছেলে শুয়ে বাচ্চা মামিগুলো ওইরকমই, এখানে মানুষের সংসারে গিয়ে অশান্তি ঝগড়া লাগিয়ে দিয়ে আসে, আর তুই ওই চুদির ভাইদের শালা হারামিদের কথা শুনে আমার উপরে রেগে গেলি। অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আর কোনোদিনও রাখবো না, শুয়ে ঘুমাও। মনে থাকবে তো কি বললাম, যদি কোনোদিনও আসে বারান্দা থেকে আঁশ কাটা বটি দেখাবে। বেশ বেশ ঠিক আছে তাই হবে। বেশ ঠিক আছে ঘুমাও, শুয়ে পড়ো তুমি। তুই ঘুমো আমি ঘুমোচ্ছি।